গলফগ্রিনে গাছের ডাল চাপা পড়ে রিকশা চালকের মৃত্যু। গাছের ডাল চাপা পড়ে মৃত্যু হয়েছে ক্যানিং এর বাসিন্দা পেশায় রিকশা চালক অলোক কয়ালের। বৃষ্টি থেকে বাঁচতে গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন তিনি, আর সেই সময় কৃষ্ণচূড়া গাছের একটি বিশাল ডাল ভেঙে পড়ে। মর্মান্তিক ঘটনা। শহরে গলফগ্রিনে গাছের ডাল চাপা পড়ে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। গাছের ডাল চাপা পড়ে মৃত্যু হয়েছে ক্যানিং এর বাসিন্দা পেশায় রিকশা চালক অলোক কয়ালের। সাত সকালে গাছের ডাল ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল এক ব্যক্তির। পেশায় রিকশা চালক তিনি। শুক্রবার সকাল 7:30 নাগাদ ঘটনাটি ঘটেছে গলফগ্রিনে, ঠিক যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এবং আমার সামনে যে বিশাল কৃষ্ণচূড়ার গাছটি রয়েছে সেই গাছেরই একটা বড় অংশ সেটা আচমকাই ভেঙে পড়ে। এবং যেটা স্থানীয়দের থেকে জানা যাচ্ছে যে সেই সময় ঠিক এই জায়গাতেই পেশায় রিকশা চালক অলোক কয়াল নামে 62 বছরের এই ব্যক্তি বৃষ্টির থেকে আশ্রয় নেওয়ার জন্যই গাছের নিচে দাঁড়িয়েছিলেন, এবং আচমকাই এই গাছের বিশাল ডালটি তার রিকশার উপর ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গেই তিনি সেই রক্তাক্ত হয়ে যান এবং ওই গাছের ডালের নিচে চাপা পড়ে যান। এবং গাছের ডালটি এতই বড় মাপের ছিল যে তার রিকশাটি কার্যত বলা চলে যে চিরে চ্যাপ্টা হয়ে গেছে। আমি ক্যামেরায় আমার সহকর্মী দীপ্তেন্দুকে সেই রিকশাটি দেখাতে বলবো। কার্যত রিকশার উপরের অংশ চিরে চ্যাপ্টা হয়ে যায়। স্থানীয়রা কোনোভাবে উদ্ধার করেন ওই রিকশা চালককে এবং তাকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। দুই নবনির্বাচিত বিধায়কের শপথ গ্রহণকে কেন্দ্র করে জটিলতা এখনো অব্যাহত, আর সেই শপথ গ্রহণের জট কাটাতে এবার উপরাষ্ট্রপতিকে ফোন করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এই বিষয় নিয়ে আর বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, ঠিক কি কথা হয়েছে বিধানসভার অধ্যক্ষের সঙ্গে উপরাষ্ট্রপতির? দেখো, সেটা হচ্ছে যে এখনো কিন্তু এই যে জট সেটা কাটা তো দূরের কথা, ক্রমশ কিন্তু জট আরও বাড়ছে। এবং এক্ষেত্রে এই জট কাটানোর জন্য শেষ পর্যন্ত উপরাষ্ট্রপতি জগদীশ ধনখড়ের সঙ্গে কথা বললেন বিধানসভার অধ্যক্ষ। দীর্ঘক্ষণ তাদের দুজনের মধ্যে আলোচনা হয় এবং বিধানসভা সূত্রে খবর যে অধ্যক্ষ উপরাষ্ট্রপতিকে অনুরোধ করেন যে আপনি এ রাজ্যের রাজ্যপাল ছিলেন, এ রাজ্যের পরিস্থিতি আপনি জানেন, এখন আপনি তার সুপিরিয়র, আপনি রাজ্যপালকে বোঝান যে প্রয়োজন হলে তিনি বিধানসভায় এসে বিধায়কদের শপথ বাক্য পাঠ করান, কিন্তু অযথা এই বিষয়টা নিয়ে জলঘোলা করা ঠিক হচ্ছে না। তোমার মনে আছে যে ঠিক একই রকম সংকট কিন্তু তৈরি হয়েছিল যখন জগদীশ ধনখড় রাজ্যপাল ছিলেন, এবং সেই সময়েও কিন্তু তিনি বিধানসভায় এসে শপথ বাক্য পাঠ করানোর বদলে তিনি রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন সেই সময় যারা জয়ী হয়ে এসেছিলেন উপনির্বাচনে, এবং তাকে ঘিরে তীব্র জট তৈরি হয়। দীর্ঘদিন পর্যন্ত আটকে ছিল এই শপথ গ্রহণ অনুষ্ঠান। শেষ পর্যন্ত অবশ্য রাজ্যপাল, তৎকালীন রাজ্যপাল, তিনি বিধানসভায় আসেন এবং তারপর তিনি শপথ বাক্য পাঠ করান। আরও একবার এখানকার অধ্যক্ষকে দায়িত্ব না দিয়ে যিনি ডেপুটি অধ্যক্ষ আছেন তাকে দায়িত্ব দিয়েছিলেন, এবং তাকে ঘিরেও কিন্তু একটা জটিলতা তৈরি হয়েছিল। ফলে আমরা দেখেছি গত কয়েক বছর ধরে উপনির্বাচনে যারা জিতে আসছেন তাদের শপথ বাক্য পাঠ করানোকে কেন্দ্র করে বারবার রাজভবনের সাথে বিধানসভার কিন্তু একটা সংঘাতের পরিবেশ তৈরি হচ্ছে। কে শপথ বাক্য পাঠ করাবেন সে নিয়ে কিন্তু বারবার জটিলতা হয়েছে। অধ্যক্ষ গতকাল আমাদের জানিয়েছিলেন যে তিনি চান এই বিষয়টা একটা স্পষ্ট সমাধান, যাতে ভবিষ্যতে এই ঘটনা না ঘটে। এবং আজ কিছুক্ষণের মধ্যেই আবার আম্বেদকরের মূর্তির সামনে ধর্নায় বসছেন দুই জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এবং তারা কিন্তু আজকে ধর্না চালিয়ে যাবেন এমনটাই তাদের পক্ষে জানানো হয়েছে। অবশ্যই জটিলতা কখন কাটে সেদিকে নজর থাকবে। ধন্যবাদ উজ্জ্বল।